হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন কিন্তু বেঁচে গেছে প্রায় 9টা মতো। এই যে আজকে আলু ভাজা আর চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকে দুপুরের দিক করে কিন্তু চলে গেছিলাম আমাদের পাড়াতে আর কি, যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে সেইখানটাতে। আর আমার ছেলে আজকে তো বক্সে গান চলছিল আর কি, তো সেটা দেখে বেশ মজা পেয়েছে। প্রায় আমি নিয়ে গেছি 4:45টার সময় থেকে আমি 4:45টা পর্যন্ত প্রায় 1 ঘন্টা না ও বেশ বসে বসে দেখছিল আর ওই বাজনা শুনছিল। তো এখানে দেখো দিনের বেলা সবাই নাচানাচি করছে। আর আমাদের কিন্তু হরিনাম সংকীর্তনে বেশ হালকা করে মেলাও বসে, তো বেলুন টেলুন বিক্রিও হচ্ছিল, প্লাস ফুচকা দোকান তো ছিলই। এই যে দেখো আমাদের গ্রামের মানুষেরা কেমনভাবে নাচানাচি করে। আমার কিন্তু এগুলো সত্যি বলতে খুব একটা পছন্দ নয়। হ্যাঁ, শ্রদ্ধা ভক্তি ভরে যে হরিনাম সংকীর্তন শুনবো সেটাই আমার বেশ ভালো লাগে। আর হরিনামের তালে তালে যেইভাবে নাচ করতে হয় সেটা করবো, বাট এইরকম আমার খুব একটা পছন্দ হয় না পার্সোনালি। তো অনেকেই এটাকে পছন্দ করে। তো যাই হোক, দেখো সন্ধ্যাবেলা এখানে যে চানা কিনে এনেছি, আমি যেহেতু উপরে ছিলাম, এই যে আমার রায় সোনা আমাকে চানাটা উপরেই দিতে এসেছে, সেটাই আমি খেলাম। এখন সকালবেলা চা খেতে বসেছি। সেই দিনকার আর কোনো রকম কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি। সন্ধ্যাবেলা দিদি জামাইবাবু এসেছিলো, ওরাও বাড়ি চলে গেছে। এখন সকালবেলা আমি চা খাচ্ছি আর এই পান্তা ভাত। আমি 3 দিন ধরে পান্তা ভাত খাওয়ার চেষ্টা করছি, বাট আমার বাপি খুব বকাবকি করছে যে না পান্তা ভাত খাস না, তোর ছেলে ছোটো, তোর ঠান্ডা লেগে যাবে বা শরীর খারাপ করবে। বাট আমি আজকে বলেছি আজকে আমি খাবোই খাবো, তো সেই কারণে সকাল সকাল পান্তা ভাত নিয়ে বসে গেছি। দুপুরের মেনুতে দেখো ছিল এখানে বিনস আলু ভাজা, তার সাথে ছিল লেবু, এইদিকে হয়েছিল কিন্তু আমের চাটনি, আর ছিল কিন্তু ডিমের ঝোল। এরকম ডিমের ঝোল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, বলে ভীষণই ভালো লাগে লেবু দিয়ে এইভাবে ডিমের ঝোল খেতে। তো সেটা দিয়েই ভাত খেলাম। আর আজকে কিন্তু বোন গিয়েছিল একটু মেকআপ শিখতে, তো সেখান থেকে আসার সময় বোন এখানে এই যে চিকেন প্যাটিসটা নিয়ে এসেছে। আর এই চিকেন প্যাটিসটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি, আমার কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। যদি মনে হতো যে আর একটু গরম গরম ব্যাপারটা থাকতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি আর আমার ছেলে শুয়ে আছি। আমার ছেলে আঙুলটা খাচ্ছিল, এ বাবা, আমার ছেলে আঙুলটা খাচ্ছিল। আমি যেই ক্যামেরাটা অন করেছি আমার ছেলে ভয় পেয়ে গেছে। তাই তো বাবা, তাই তো। হ্যাঁ, কি গো, এটা কে? এই যে আমার ছেলে ভয় পেয়ে গেছে যেই আমি ক্যামেরাটা অন করে ফেলেছি। ও আঙুলটা খাচ্ছিল আর হঠাৎ করে আমি ভিডিওটা চালু করেছি, সেই কারণে আর কি। চলো, কিছু করার নেই, এখন আমরা বসেই থাকি। আর আজকে সন্ধ্যাবেলায় আমি, আমার ছেলে আর আমার ভাই 3জনে ঘরে আছি। মা আর আমার বোন গেছে বাজারে, যেহেতু সামনে পয়লা বৈশাখ, কাল বাদে প্রত্যেকদিন, জানি না ভিডিওটা হয়তো আমি লেটে আপলোড করবো। আর হচ্ছে সেই জন্য ওরা গেছে একটু কেনাকাটা করতে, যেমন টুকটাক একটু কেনাকাটা করা হয় আমাদের পয়লা বৈশাখে, সেই কারণে। আপাতত আমি আর আমার ছেলেই গল্প করছি। ও তো সেই সবাই 5:30টার সময় ঘুম থেকে উঠবে, এখনও হয়তো জেগেই থাকবে, আবার 8:30টার দিক করে ঘুমিয়ে পড়ে। ততক্ষণ পর্যন্ত জেগে বসে থাকি। তার মধ্যে আবার কান্না করে প্রচুর, আমি সামলাতে পারবো না। আমার বড় আমার মেয়েকে বলেছি দিদি তুই আসিস, ও কান্না করে প্রচুর, তুলাতে পারি না আমি আর কি একা, ওকে ডেকে নিয়েছি। চলো বললাম ভাই পাড়ার দোকান থেকে চপ নিয়ে এসেছিলো, সেটা দিয়ে আমি মুড়িটা খেয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।